সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও বিক্ষোভ মিছিল সংগঠিত হলো সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কেন্দ্রীয় কৃষক ক্ষেত মজুর সমূহের ডাকে। এদিন মোট 12 থেকে 13 দফা দাবিতে এই মিছিল সংগঠিত করা হয় বলে জানা যায়। মূলত কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় বলে জানা গেছে, যেখানে জনসম্মুখে একাধিক দাবি তুলে ধরা হয়। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বেরিয়ে শিলিগুড়ির হিলকার্ট রোড ধরে এয়ারভিউ মোড়ে এসে এই মিছিলের সমাপ্তি ঘটে এবং সেখানে প্রতিবাদ জানানো হয় ও পরে শিলিগুড়ি মহকুমা পরিষদে মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়, যেখানে তাদের সমস্ত দাবি লেখা থাকে। এদিন এই মিছিলের মধ্য দিয়ে যে দাবিগুলি তুলে ধরা হয় তার মধ্যে মূলত হল কেন্দ্রীয় সরকারের কালা শ্রম কোড বাতিল করা, কৃষকদের ফসলের লাভজনক দাম দেওয়া, ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধি করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ, চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও বাসস্থান দেওয়া সহ আরও বেশ কিছু দাবি। পাশাপাশি শুধু শহরের শিলিগুড়িতেই নয়, এদিন দেশের 5টি জেলায় এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয় বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আপডেট। ট্রেড ইউনিয়ন এবং কৃষক সভা তাদের যৌথ উদ্যোগে আজকে গোটা ভারতবর্ষের সমস্ত সংগঠন তারা একত্রিত হয়ে ভারতবর্ষের সরকার শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার জন্য যে শ্রম কোড চালু করেছেন তার বিলুপ্তির দাবিতে এবং কৃষকদের ন্যায্য ফসলের মূল্য এবং তাদের নিরাপত্তা, এই মূলত দুটো দাবির সাথে আজকে আমরা গোটা ভারতবর্ষের সমস্ত জেলা শহর মহকুমা শহরে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক সভা যৌথভাবে আমরা স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের 13 দফা দাবি আমরা সেটা তুলে ধরতে চাইছি। আমাদের আশঙ্কা যেটা ছিল অনেক দিন থেকেই, যে ভারতবর্ষে কয়েকটি শিল্প গোষ্ঠী দেশের সরকারের সহযোগিতায় তারা ব্যাংকের টাকাগুলোকে লুট করছে, যার কদিন আগে আপনারা দেখেছেন একটি গোষ্ঠীর মালিকের বিরুদ্ধে একটি দেশের পক্ষ থেকে এফআইআর কিংবা তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তা ভারতবর্ষের মানুষের গচ্ছিত অর্থ আজকে সুরক্ষিত নয়, ভারতবর্ষের মানুষের আজকে কোনো অর্জিত অধিকার সুরক্ষিত নয়। এআইটিউসি দার্জিলিং জেলা সম্পাদক।